এসএসসি 2026 শিক্ষার্থীরা তোমরা তো অনেক শিক্ষার্থীরাই ফেল করেছো। ফেল হলেও তুমি কিন্তু একাদশ শ্রেণীতে কলেজ ভর্তির সুযোগ পাবে। কিভাবে তুমি কলেজ ভর্তি হতে পারবে, কোন কোন শর্তের মাধ্যমে A to Z জানিয়ে দেবো। তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি, কারণ তুমি না জানলে তুমি নিজেই সুযোগ মিস করবে। কত তারিখ থেকে তুমি আবেদনগুলো করতে পারবে। দেখো, তোমাদের কলেজ ভর্তির নিয়ম 2026 অনুযায়ী তোমরা যারা ফেল করেছো তোমাদের সুযোগটা পাবে তোমরা দ্বিতীয় ধাপে, অর্থাৎ দ্বিতীয় ধাপে তোমাদের একটা আবেদন করার সুযোগ পাচ্ছ শিক্ষার্থীরা। এক্ষেত্রে তোমাদের কলেজগুলো চয়েস দিতে হবে, অর্থাৎ তুমি 5 থেকে 10টা কলেজ চয়েস দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ তোমরা যারা দ্বিতীয় ধাপে আবেদন করবে 5 থেকে 10টা কলেজ কিন্তু চয়েস দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এর মধ্যে তোমার একটা কলেজের চান্স হবে যেখানে তোমাকে ভর্তি নিশ্চয়ন বা ভর্তি কনফার্ম করতে হবে, আর এরপরে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি যেই কলেজে চান্স পাবে সেখানে তোমাকে চূড়ান্ত ভর্তি হয়ে যেতে হবে। এবার কিন্তু কোনো প্রকার কোনো মাইগ্রেশন নাই, অর্থাৎ যে কলেজে তোমার চান্স হবে সেখানেই পড়তে হবে, তুমি কিন্তু কোনো কলেজ চেঞ্জ করতে পারবে না শিক্ষার্থীরা। তো এই তোমরা ফেল করা শিক্ষার্থীরা কিভাবে আসলে কলেজে ভর্তি হতে পারবে, দেখো তোমরা যদি ফেল করে থাকো সেক্ষেত্রে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করে থাকো, অর্থাৎ এসএসসি 2026 তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো এক্ষেত্রে তোমাদের যাদের ফেল থেকে পাস হবে তোমরা কিন্তু এই কলেজ ভর্তির সুযোগটা পেয়ে যাবে শিক্ষার্থীরা। আর এক্ষেত্রে তোমরা ভর্তির আবেদনটা করতে পারবে 12 থেকে 13 সেপ্টেম্বরে। অর্থাৎ তোমরা যারা ফেল থেকে পাস হবে বোর্ড চ্যালেঞ্জে তারা কিন্তু আবেদনটা করবে, কলেজ চয়েসটা দেবে 12 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে। আর তোমার কোন কলেজে চান্স হবে এই রেজাল্টটা তারা প্রকাশ করবে 14 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে। কিভাবে তুমি আবেদন করবে, তোমাদের রেজাল্ট কিভাবে দেখা যাবে, A to Z ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর এক্ষেত্রে তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তি হবে হলো 20 থেকে 22 সেপ্টেম্বর। অর্থাৎ তোমরা যারা সুযোগ পাবে তোমাদের 20 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কলেজে ভর্তি হতে হবে। এই সময় তোমাদের যাদের কলেজে চান্স পাওয়া শিক্ষার্থীদের কাগজপত্র কিন্তু যাচাই বাছাই করা হবে। আর তোমাদের কলেজে ভর্তি চান্স কিভাবে হবে, তোমাদের এসএসসি রেজাল্টে যে জিপিএ পয়েন্ট আসবে এবং তোমাদের মোট নাম্বারটা থাকবে এটার দুইটার উপর ভিত্তি করে তোমাদের মূলত কলেজগুলোতে চান্স হবে। এই বিষয়গুলো তোমার বন্ধুরা অনেকে ঠিকমতো জানে না, তাই বেশি ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়গুলো জানতে পারে। আর নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে দাও। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।